সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে মাল্টিপ্লিকেশনের চার্ট বা টাইম টেবিলের চার্ট যেটাকে বলা হয়, একদম কাউন্টিং প্রসেস। চলুন বন্ধুরা, দেরি না করে এই প্রসেসটা শুরু করা যাক। ঠিক আছে, সবকিছু আজ একলা করে ধরুন আপনারা 5 × 5 মাল্টিপ্লিকেশন করবেন। প্রথমে এরকম করে 5টা দাগ দেবেন, যে ফার্স্টে যে 5টা রয়েছে আর পরের 5টাকে যে 5 রয়েছে সেটাকে কলাম ওয়াইজ এরকম করে দাগ দেবেন। 3, 4, 5। এটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় দিতে হতো লাইনগুলোকে। এবার যেখানে জয়েন করছে সেগুলো আমরা কাউন্ট করবো। 25 দেখুন আমাদের রেজাল্ট বেরিয়ে গেল বন্ধুরা, 25। 5 আর 5 কে মাল্টিপ্লাই করলে 25 বেরোবে। এই একটা প্রসেস। আরেকটা দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আলাদা প্রসেস। আমি কখনো এভাবে যাবে চলে ভাবিনি কখনো, সবকিছু দিয়েছি ছেড়ে শুধু তোমারই কারণে আজ তুমি কোলে এমন ভালো থেকো, করব না তোমায় আর বারণ। 13 এটাও সেম কাউন্টিং প্রসেস, যেটা কাউন্টিং এর মাধ্যমে হবে। আপনারা দেখে নিন, প্রথমে যে 3 রয়েছে, প্রথমে যে 1 রয়েছে, 1 আর 3 এই দুটোকে আলাদা আলাদাভাবে আমরা কি করব, ক্রসলি আমরা লাইন টানবো। দেখুন আমি প্রথমে এই যে ফার্স্টের যে 1 যেটা রয়েছে এইটা, সেটাকে আমি এখানে এইভাবে দিচ্ছি, আর পরের যে 3টা একটু স্পেস দিয়ে আমি 3টে একসাথে লাইন টানছি, 1 2 3। তারপরে যে 13 থাকলো বন্ধুরা, এটার ফার্স্ট যে 1টা রয়েছে আমি এটা প্রথমে দিচ্ছি, এই যে 1 আর 3টাকে পরে আবার 3 এর ফার্স্ট পার্টটাকে আমরা প্রথমে কাউন্ট করবো। এই যে ফার্স্ট যে পার্টটা, এটাকে আমরা সেম ক্রস যেখানে করেছি সেগুলো আমরা কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9। ফার্স্টে 9 আসতো, তো ইউনিট ডিজিট যেটা আছে মানে প্রথমে, সেটা আমাদের হবে 9। যদি ক্যারি হয় তখন আমাদের এটা ক্যারি হবে। তারপরে প্রথম যেখানে এই দুটোকে আমরা কাউন্ট করবো উপরে, আর নিচের যেখানে জয়েন হচ্ছে সেই দুটো অ্যারো দ্বারা এটা কাউন্ট করবো। 1 2 3 4 5 6, মানে সেকেন্ড, মানে টেন্সের ঘরে আমাদের সেকেন্ড যেটা 6 আসতো সেটা আমি 6 হবে। তারপর এই যে লাস্টে 100-এর ঘরে যেটা আসবে এটা আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বেশি আসলে বেশি আসবে, কোনো অসুবিধা নেই। আর ক্যারি থাকলে বন্ধুরা ওই ক্যারিটা পরেরটার সঙ্গে ক্যারি হয়ে কাউন্ট হবে। ওকে, এখানে কত বেরোলো আমাদের দেখুন, 169 169। এটাই হচ্ছে এটা রেজাল্ট, 1 6 9।